মহারাষ্ট্রের দুটো বা তিনটে মৌজাতে আছে বা 3-4টে জেলাতে আছে, তাহলে হয়তো একটার বেশি খতিয়ান হতে পারে। আপনার যে খতিয়ানটা প্রথমে হয়েছিল তার নাম্বার দেবেন, আর এখানে আপলোড মিউটেশন অর্ডারে আপনি সব খতিয়ান আপলোড করে দেবেন স্ক্যান করে। অথরিটি পাসিং অর্ডার, এটাতে আপনারা যদি ব্লক এরিয়া থাকে আদার দেন কেএমসি থাকে তাহলে বিএল অ্যান্ড এলআরও বা যে পর্চাটা ইস্যু করে তার নাম দিয়ে দেবেন। ইউজুয়ালি বিএল অ্যান্ড এলআরও ব্লকের নাম হবে, আর কেএমসির ক্ষেত্রে অ্যাসেসর কালেক্টর কেএমসি। বাকি টাইপ অফ ওয়াকআপ স্টেট, ডিস্ট্রিক্ট, মিউনিসিপাল কর্পোরেশন অলরেডি বলে দিয়েছি, এটা আর বলতে হবে না। নেক্সট হচ্ছে বাউন্ডারিজ অফ ওয়াকআপ, এটাও আপনাদের বলে দিয়েছি। তারপরে আসছে ওয়াকিফ ডিটেইলস। ওয়াকিফ ডিটেইলসে আপনারা ওয়াকিফের ডিটেইলস দেবেন। এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা ওয়াকআপ বাই ইউজার সিলেক্ট করে থাকেন, ওয়াকআপ বাই ইউজারে আমি আগেই বললাম যে কোনো দলিল থাকে না, কেউই জানে না যে কে ওয়াকআপ করেছিল, সেই ক্ষেত্রেই ওয়াকিফ ডিটেইলস চাইবেন আপনাদের। ওয়াকিফ ডিটেইলস দিতে হবে না। যদি আপনারা ওয়াকআপ বাই ডেডিকেশন বা ওয়াকআপ বাই ওয়াকফালাল ওয়ালা সিলেক্ট করেন, তবেই আপনাদেরকে এই ডিটেইলসটা চাইবে, ওয়াকিফের ডিটেইলস চাইবে। আরেকটা জিনিস হচ্ছে ওয়াকফালাল ওয়ালা যদি সিলেক্ট করেন তাহলে মেন যে ওয়াকআপ বেসিক ডিটেইলস ছিল সেখানে আরেকটা ফিল্ড আসবে, সেটা হচ্ছে মেনশন লিনিয়েজ। এই লিনিয়েজে প্রথম যিনি মুতওয়াল্লি ছিলেন, তারপরে যিনি মুতওয়াল্লি ছিলেন, সবার নাম এখানে এক একটা করে অ্যাড করে দিতে হবে। আর তার ওনার যেমন প্রথমে যিনি ওয়াকিফ ছিলেন উনি মুতওয়াল্লি হলেন, তারপরে ওনার ছেলে হলেন, ওনার পরে হয়তো ওনার মেয়ে হলেন, এরকমভাবে মুতওয়াল্লি বেসে সবার নাম এক একটা করে আপনাদের ওখানে লিখতে হবে। আর লেখার পরে ওখানে রিলেশনটা দিয়ে দেবেন যে ওনার আগে যিনি মুতওয়াল্লি ছিলেন ওনার সাথে ওনার কি রিলেশন। চলে আসি ওয়াকিফ ডিটেইলসে। ওয়াকিফ ডিটেইলসের নাম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস চাইছে, সব আপনারা দিয়ে দেবেন, সব আপনাদের দলিলে পেয়ে যাবেন। ওনার অ্যাড্রেসও আপনি দলিলে পেয়ে যাবেন, কিছু এক্সট্রা লাগবে না। যদি আপনারা ওয়াকফালাল ওয়ালা সিলেক্ট করেন তাহলে চাইবে যে যিনি ওয়াকিফ ছিলেন ওনার ডিপেন্ডেন্টস কয়জন স্পাউস ছিলেন কিনা সেটা ওনার নাম দিতে হবে, একের বেশি থাকলে প্লাস করে অ্যাড করবেন। কয়জন মেল চিলড্রেন ছিলেন, কয়জন ফিমেল চিলড্রেন ছিলেন, কয়জন গ্র্যান্ড চিলড্রেন ছিলেন, সব ডিটেইলস আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস হচ্ছে ওয়াকফ এস্টেটের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। যদি না থাকে তাহলে আপনারা এখানে যিনি রেজিস্ট্রেশন করছেন ওনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে দিতে পারেন। যদি একের বেশি মুতওয়াল্লি থাকেন, দেখবেন ওয়াকিফ ডিটেইলসের পাশে এখানে অ্যাড মোরের অপশন আছে, এটা ক্লিক করলে আর একবার আপনাকে ওটা এখানে নিচে শো করবে আর আরেকটা ট্যাব খুলে যাবে যেখানে আপনারা ওয়াকিফের নাম অ্যাড করতে পারবেন। এটা হয়ে গেলে একটা প্লটের বা একটা প্রেমিসেসের কাজ কমপ্লিট। আপনারা নেক্সট করবেন। নেক্সট করলে দেখবেন ওয়াকফ কনফার্মেশন বলে একটা পপআপ দেখাবে, যেখানে বলবে আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ডিটেইলস। আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখবেন আর একটা পপআপ চলে আসবে, সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে প্রপার্টি অ্যাড কনফার্মেশন, যে আপনার কি আরো কোনো প্লট বা আরো কোনো প্রেমিসেস আছে। যেমন আমি আগেই বললাম যে একটা ফর্মের জন্য একটা প্রপার্টি অ্যাড করবেন, একটা প্লট। এবার আপনার এস্টেটে যদি 10টা বা 15টা প্লট থাকে তাহলে এখানে প্রপার্টি অ্যাড কনফার্মেশনে ইয়েস করে আপনারা বাকি সমস্ত প্লট অ্যাড করতে পারবেন। ইয়েস করলে দেখবেন আরেকটা ফর্ম খুলে যাবে, ওই ফর্মটা এই ফর্ম থেকে একটু কম থাকবে, যেমন উপরে যে ওয়াকফ বেসিক ডিটেইলস ছিল সেটা আর দেখাবে না, একবারই চাইবে। নিচে ওয়াকিফের যে ডিটেইলস দিলেন সেটা একবারই আসবে, সেকেন্ড প্লট অ্যাড করার সময় ওটা থাকবে না। থার্ড হচ্ছে মিউটেশন ডিটেইলস, তারপরে আপনার ওই সার্ভে ডিটেইলস কিছুই চাইবে না, ফর্মটা একটু ছোট হয়ে যাবে। আপনাদের কাছে যত প্রপার্টি থাকবে, যত প্লট থাকবে, ততবার আপনাদেরকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার আরেকটা জিনিস বলে রাখি, কোন নাম্বার
তারিখ বলুন আমার কাছে মনে ছিল, ওখানে তো দিয়ে রেখেছিলাম। স্টেটে দেখবেন 500 প্লটও আছে, তাহলে এই ইয়েস করে করে গেলে হয়তো 10টা এন্ট্রি করলেন, তারপরে আর টাইম শেষ হয়ে গেল। ওনারা কি করবেন, উপরে দেখবেন উপরে অপশন থাকবে, এখানে দেখাতে পাচ্ছি না, লগ আউট করে যাবেন। এই উপরে আপনাদের নাম শো করবে যিনি মুতুয়াল্লি, ওখানে ক্লিক করলে লগ আউটের অপশন থাকবে, এখান থেকে লগ আউট করে ছেড়ে দেবেন। নেক্সট আবার লগ ইন করবেন, ওই রেজিস্টার সাইন ইনে গিয়ে লগ ইন করলে আপনাকে দেখবেন এই এটা দেখাবে, এই পেজটা আসবে আপনার ওয়াকআপ ডিটেইলস, যেখানে আমরা অ্যাড করেছিলাম, ফার্স্ট ফর্ম স্টার্ট হয়েছিল, সেখানে আপনি যত প্লট বা প্রিমিসেস আগে থেকে অ্যাড করে রেখেছেন সেটা এখানে দেখাবে। যেটা আপনি একদম প্রথমে করেছিলেন তার একদম রাইট সাইডে দেখবেন একটা প্লাস সাইন থাকবে, এখানে একটা প্লাস সাইন থাকবে, বাকিটাতে আর প্লাস সাইন থাকবে না। এই প্লাস সাইনে আপনি ক্লিক করে আরো বাকি প্লট বা প্রিমিসেস আবার এন্ট্রি করতে পারবেন। মানে আপনি যখন মেন ফর্ম ফিল আপ করছেন সেখানে ইয়েস করলে অলরেডি একটা ফর্ম খুলে যাচ্ছে, কিন্তু আপনি যদি লগ আউট করে যান তারপরে এসে এই প্লাস সাইন দিয়ে আপনারা আরো প্লট বা প্রিমিসেস এন্ট্রি করতে পারবেন। এটা হলো আমাদের কিভাবে এন্ট্রি করতে হবে বলে দিলাম। এবার আপনারা বলুন যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান আনসার করব। একদম